হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আবারও টিকটক ফ্রির একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি টিকটক ফ্রি নিয়ে নতুন কিছু আপডেট দেব। তো ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, চলে আসলাম মেন ভিডিওটাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে, আপনারা অনেকেই আমার সকাল থেকে ফোন দিচ্ছেন, কমেন্ট করতেছেন, বলতেছেন অনেকেরই আর কি টিকটক ফ্রি সাইটের উপর মানে ভিতর ঢুকতে পারতেছে না, এখানে সার্ভারের সমস্যা দেখাচ্ছে। তো এটা সাধারণত টিকটক ফ্রি সাইটের সার্ভারের সমস্যা। এটার কারণ কি, মানে কিসের জন্য এটা হচ্ছে তাও আপনারা বলে দিচ্ছি। তার কারণ আমি কিন্তু আর কি ওয়েব ডিজাইন করি, মানে মেন কাজই কিন্তু ওয়েব ডিজাইন করা, দ্বিতীয় কাজ হচ্ছে এই ছোটোখাটো সাইটে কাজ করা আর কি, ঠিক আছে। তো মেন কথা এই ইউটিউব মানে এই আপনাদের এটা জানার জন্য আগে এই টিকটক ফ্রির আপনাদের ইতিহাসটা আর কি জানতে হবে। তো সর্বপ্রথম আমি আর কি টিকটক ফ্রিতে যখন কাজ করতাম, তখন কিন্তু আপনারা যে এখন আর একটা কোথায় যে দেখতে পাচ্ছেন, এখানে টিকটক ফ্রিতে কিন্তু আজকে আর একটা ভালো খবর যে এখানে কিন্তু আর কি পয়েন্ট বাড়াই দিয়েছে। তো আমাদের কিন্তু যে গতকালকেও দেখবেন এখানে কিন্তু 0.35 করে দিত, আজকে কিন্তু এখানে 0.4 অর্থাৎ 5 মানে 0.5 পয়েন্ট আর কি বাড়াইছে এরা। তো এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে এখানে পয়েন্টটা বাড়াইছে আমাদের কিন্তু আরও বেশি ইনকাম হওয়ার জন্য। আর এখন মেন কথা হচ্ছে যে সার্ভারের প্রবলেমটা কিসের জন্য, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে এই যে টিকটক ফ্রির যে সার্ভারে যে সাইটটা, যে সার্ভারের ভিতরে আর কি আপনাদের মানে লগ ইন করে রাখছে এরা, মানে লগ ইন বলতে আর কি এটা সার্ভারের সব ডাটা যেখানে রাখছে দেখা গেলো এই সার্ভারটার আপনাদের মানে ধারণ ক্ষমতা দেখা গেলো আপনাদের 1 লক্ষ ইউজার বা 50,000, এটা তো বলতে পারবো না কীরকম তাদের ধারণ ক্ষমতা ছিল। তো এরকম দেখা গেলো একটা ধারণ ক্ষমতা ছিল যে 1 লক্ষ কি 50,000। তো এখন মেন কথা হচ্ছে যে টিকটক ফ্রিতে মানে তার থেকে বেশি আর কি আপনাদের কাস্টমার হয়ে গেছে। কাস্টমার হওয়ার কারণে অতিরিক্ত যখন চাপ মারতেছে কাস্টমাররা, এই জন্যই ওয়েবসাইটে স্লো কাজ করতেছে, সার্ভারে বিভিন্ন প্রকার সমস্যা করতেছে। তো আমার যা মনে হয় এরা আর কি ঠিক করতেছে, তার কারণ যদি ঠিক না করে তাহলে কিন্তু ওই যে এখানে দেখেন যে পয়েন্ট কিন্তু বাড়াই দিয়েছে আপনাদের। কালকে কিন্তু 0.35 ছিল, এখন কিন্তু দেখতে পাচ্ছেন 0.4 দিছে। তো আমি যেহেতু 2 বছর আগে থেকে টিকটক ফ্রিতে কাজ করতেছি, তো আমার একটা মানে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এটা কয়েকদিনের ভিতরে আর কি ঠিক হয়ে যাবে। তার কারণ এরকম মানে বহুতবার সমস্যা হয়েছে, মানে অনেকবার এরকম সমস্যা হয়েছে, এমনিতেই কিছুদিন পর আর কি ঠিক হয়ে গেছে। এটা এমনি এমনি আর কি ঠিক হয়ে যায় যখন আর কি এদের সার্ভারগুলো আপডেট করে। দেখা গেলো একটা হোস্টিং প্যাকেজ থাকে এদের, যখন সাইট বানাতে হলে দেখা গেলো এদের 500 জিবির একটা হোস্টিং প্যাকেজ আছে, সেটা আপডেট করে থাকলে 1000 জিবি করে নিল। ওটা চেঞ্জ করতে কিন্তু কিছু সময় লাগে, ঠিক আছে। আর অনেকেই বলতে যে অনেকেরই বলে টিকটক অ্যাকাউন্ট আর কি লগ ইন হচ্ছে না। তো আমি সকাল থেকে তো লগ ইন লগ আউট করলাম, আমারগুলোতে কোনো সমস্যা হচ্ছে না। তো অনেকেরই এই সমস্যাগুলো হচ্ছে, তো এটা আমার মনে হয় যে এমনিতেই ঠিক হয়ে যাবে। এটা সার্ভারের সমস্যা, এর আগেও কিন্তু আমি এরকম ভিডিওতে আপনাদের বলছি। তার কারণ আমি কিন্তু টিকটক ফ্রিতে আপনারা হয়তো জানেন যে আমি প্রায় 2 বছর আগে থেকে কাজ করি, 2 বছরের বেশি। এই দেখেন আমি যখন টিকটক ফ্রিতে ফার্স্ট ভিডিও ছাড়ছিলাম কবে, আমি আপনার দেখাই, এই দেখেন এটা কিন্তু আমার চ্যানেল। এই দেখতে পাচ্ছেন এই যে 2023 সালের 12ই মার্চ, প্রায় 2 বছর, 1 বছর 9 মাস আগে। এখানে দেখেন এই যে অনেক ভিডিও ছাড়া আছে আমার টিকটক ফ্রিতে, না হলেও প্রায় 20টার উপরে ভিডিও ছাড়া। আর আমি কিন্তু সর্বপ্রথম এই টিকটক ফ্রি সাইট নিয়ে আর কি ভিডিও বানাই, সর্বপ্রথম আমি, ঠিক আছে। আর তাছাড়া বাংলাদেশে কেউ টিকটক ফ্রিতে কাজও করতো না, আবার হচ্ছে মানে জানতেও না। আমি সর্বপ্রথম এই 2023 সালের মার্চের মাসের দিক আমার একজন আর কি জানাইছিল যে এরকম একটা সাইট আছে ভালো, যে লাইক ফলো দেখা। তখন কিন্তু আমি অনেক ভিডিও বানাইছি, তখন কিন্তু এত কাস্টমারও ছিল না, এত মানুষ কাজও করতো না। এখন আর কি সবাই বুঝে গেছে যে অনলাইনে যখন আমরা যে আনমানি অনলাইন লিখে সার্চ দিই, আপনারা দেখেন যে আনমানি অনলাইন লিখে সার্চ দিলে অধিকাংশই ফেক ভিডিও আছে, দেখতে পাচ্ছেন অধিকাংশই ফেক ভিডিও। যে এখানে আমি স্ক্রল করে 50টা নিচে গেলেও একটা ভালো ইনকামের সাইট নাই, সব এরা ভিউ ব্যবসার জন্য আর কি এই ভিডিও ছাড়ছে। এই দেখেন যে $60 ওয়াচিং ইউটিউব, এ কি কোনোদিন সম্ভব? তারপর দেখেন যে প্রথমের দিকে দেখলাম একটা, এই দেখেন $5,500 কি $5,655 কোনো অভিজ্ঞতা ছাড়া, এ কি কোনোদিন সম্ভব? এটা যদি সম্ভব হতো তাই তো বাংলাদেশে কোনো মানে থাকতো না। 4 দিনে 4,000 টাকা ইনকাম, দেখেন আবার এখানে 2 রকমই দিছে। তারপর দেখেন এই যে বিদেশি সাইট থেকে প্রতিদিন 500 টাকা ইনকাম, আপনি 100% দিতে পারে, এর ভিতরে ঢুকলেই ডিপোজিট করতে বলবে। এরকম মানে আপনারা জাস্ট ইউটিউবে যে সার্চ দেবেন আনমানি অনলাইন লিখে, একটাও ভালো ভিডিও পাবেন না, আমি গ্যারান্টি দিলাম। 100টা ভিডিও দেখবেন, একটা যদি পান পেতেও পারেন, নাও পেতে পারেন। আসলে 99টাই ফেক ভিডিও, জাস্ট ইউটিউব থেকে ভিউ ব্যবসা করে আর কি ইনকাম করার জন্য।
আপনারা অনেকেই আমার কমেন্ট করেন যে ভাই রেগুলার দৈনিক ভিডিও দেন, তো আমি রেগুলার ভিডিও যে দেবো, সে রেগুলার ভালো সাইট তো পাওয়া লাগবে, কারণ ইনকাম সাইট তো আপনার ভালো পাওয়া যায় না। আপনারা হয়তো জানেন যে আমি আমার ইউটিউবে জাস্ট ঢুকবেন, আমার 24 মানি বিডি আমার চ্যানেলের নাম, 24 মানি বিডি। তো আপনারা জাস্ট আমার চ্যানেলে আসবেন, আপনারা একটাও আর কি কোনো ভালো ভিডিও পাবেন না, যেটা সত্যি যেটা রিয়েল আমি সেই ভিডিওটাই আর কি দেই। শুধু শুধু আজে বাজে ভিডিও বেশি মানুষের সময় নষ্ট করার আমার ইচ্ছা নেই, তার কারণ আমি একটা যেগুলো ভিডিও দিলাম একজন ইনকাম করতে পারলো না, সে মনে মনে তো আমার উপর আর কি বকাঝকা করবেই। তাছাড়া শুধু তো আমার লাভ কি, ইউটিউব থেকে আর কি যারা হচ্ছে ভিউ ব্যবসা করে এদের মেনই হচ্ছে আপনাদের এই যত মানে ভালো ভালো থাম্বেল দেবে, দিয়ে আপনার আকৃষ্ট করে ওর ভিতর টানিয়ে নেবে, মানে হুজং ভাজং বসায় দেবে, মানে বুঝাই দেবে, তারা দেখাই দেবে যে তাদের দিনে $5,000 ইনকাম হচ্ছে, কিন্তু আপনি ফুটো পয়সাও ইনকাম করতে পারবেন না। এর কারণ হচ্ছে ওরা এডিট মেডিট করে আর কি আপনাদের কি বোঝাবে যে এরকম ইনকাম হচ্ছে, কিন্তু আপনি জিরো। আর বেশিরভাগই ডিপোজিট করতে বলে, এগুলো সম্পূর্ণ ওই ফেক সাইট হয়, সাধারণত ওই ডিপোজিটের টাকাগুলো ওরা নেওয়ার জন্যই আর কি এগুলো করে। তো আপনারা কেউ অনলাইনে এরকম প্রতারিত হবেন না, কেউ ডিপোজিট করে ইনকাম করতে যাবেন না অ্যাড দেখে, কারণ অনলাইন থেকে আপনাদের রিয়েল ইনকামের দুইটা উপায় আছে, একটা হচ্ছে প্রফেশনাল ইনকাম আর একটা হচ্ছে যেরকম ছোটোখাটো ইনকাম সাইট। তো প্রফেশনাল কোনো কাজ যদি আপনারা করতে চান, আমি আপনাদের সাজেস্ট করব আপনারা যে কোনো একটা ভালো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন, ট্রেনিং নিয়ে তারপরেই আর কি প্রফেশনাল কাজগুলো করবেন। যেরকম আমাদের বাংলাদেশে কিন্তু ফ্রিতেই কিন্তু আপনারা হয়তো জানেন যে এইসব অনলাইন ফ্রিল্যান্সিংয়ের উপর মানে ট্রেনিং দেয়, যেরকম দুইটা আছে, একটা হচ্ছে সমাজসেবা আর একটা হচ্ছে আপনাদের যুব উন্নয়ন, ঠিক আছে? তো যুব উন্নয়ন আর সমাজসেবা এই দুইটা কিন্তু মানে সরকারিভাবে ফ্রিতেই কিন্তু এরা আর কি ফ্রিল্যান্সারদের কিন্তু আর কি করে মানে ট্রেনিং দেয়। তো আপনারা ওখান থেকে কিন্তু ফ্রিতেই আর কি এই ট্রেনিংগুলো নিতে পারবেন। আপনারা অনেকেই আবার আছে বেসরকারি জায়গা থেকেও ট্রেনিং নিয়ে যায়। তো আপনারা যদি প্রফেশনালি কেউ ইনকাম করতে চান তাহলে এইখান থেকে আপনারা নেবেন। আর যারা হচ্ছে হাত মানে পকেট খরচ অথবা সিম্পল মানে সাময়িক ইনকাম করার জন্য ইনকাম করতে চান, তাহলে সব ছোটোখাটো সাইটে আমি যেরকম দেই যে টিকটক, ফ্রিভার, আরও অনেক সাইট আছে, আপনারা জাস্ট আমার ইউটিউবে চলে আসবেন, এইসব সাইটে কাজ করতে পারেন। এসব সাইটে কাজ করে আপনার মানে অল্প ইনকাম হলে মানে এগুলো রিয়েল ইনকাম সাইট আর কি, ঠিক আছে? তাছাড়া আপনারা ইউটিউব দেখে মাসে 1 লাখ 2 লাখ টাকা দেখাবে কোনো রকম ইনকাম করা সম্ভব না, ঠিক আছে? কারণ এর আগে ছিল ওরকম ইনকাম সাইট, আমি যে টাইম বাক্সে যখন কাজ করতাম তখন একটা সাইট ছিল, তা টাইম বাক্সে সেটা আর কি বন্ধ হয়ে গেছে। একটা টাইম বাক্স ইন্টারেস্টের কাজ ছিল, তখন অনেকেই করছে, আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা জানে, অনেকেই কাজ করছে। তখন কিন্তু দিনে $100 ইনকাম করা যেত টাইম বাক্স থেকে, কিন্তু সে কাজগুলো আর কি নেই, তার কারণ এসব কাজ আপনাদের ইন্টারনেটে ভাইরাল হলে এগুলো আর কি থাকে না। এই যে টিকটক ফ্রি, তো আপনারা দেখেন আমি কিন্তু 2 বছর কাজ করি, এখন যে পরিমাণ টিকটক ফ্রি সার্ভারের উপর চাপ পড়তেছে আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? তো এখন মানুষ মানে বাংলাদেশের মানুষ হচ্ছে কিছু কিন্তু হুজুকে মানুষ, মানে একটা পাইলে মানে লাভ দিয়ে চলে আসে। আবার আমি এই 2 দিন আগে শুনলাম আমার এক কাস্টমার বললো যে ওনাদের কাছ থেকে নাকি কারা 500 টাকা করে নিয়ে এই টিকটক ফ্রি অ্যাকাউন্ট খোলাইছে, ঠিক আছে? অর্থাৎ বলছে যে এরকম ইনকামের সাইট আছে, 500 টাকা দিলে আর কি তারা ইনকামের সাইটগুলো খুলে দেবে। কিন্তু এই টিকটক ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে তো কোনো প্রকার টাকা পয়সা কিছু লাগে না, কিন্তু তারাও তো এইভাবে নিয়েছে, মানে মানুষের হচ্ছে আর কি করে, ঠিক আছে? তো এখানে আপনারা কাজ করলে আপনাকে ইউটিউবে সার্চ করবেন যে ওই টপিকটার উপর যে এটা কীরকম। যেরকম আমি যে এসের বট বিক্রি করি, আপনারা আমার কাছে ছাড়া পৃথিবীর কারো কাছে এই বটগুলো আর কি পাবেন না, কারণ এই সম্পূর্ণ সব বটগুলো আর কি আমার নিজের বানানো, ঠিক আছে? আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করলে 2-1 জন আছে স্ক্যামার, ওরা আমার কাছ থেকে এই বট নিয়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে। আপনারা হয়তো জানেন অনেকেই মার খাইছে টাকা, ঠিক আছে? মানে ওরা হচ্ছে কী করে, বলবে যে এই বট ফ্রিতে দেবে, কি 100 টাকায় দেবে, 200 টাকায় দেবে। আমার কাছে 3-4 জনের আগে এরকম বলছে যে টাকা নিয়ে সম্পূর্ণ মারেছে। তা আপনারা সেসব মানে প্রতারকদের থেকে দূরে থাকবেন। তার কারণে যে বটগুলো, এই বটগুলো আপনার মানে ওয়ার্ল্ড মানে সারা পৃথিবীতে শুধুমাত্র আমার কাছেই পাবেন। আর দ্বিতীয় একটা উপায় আছে, এই যে ম্যাক্রোজয়েড কোম্পানি, এদের কাছ থেকে কন্ট্যাক্ট করে এদের সাথে করে আপনার বানায় নিতে হবে এদের দিয়ে, আর নয় আমার কাছে আসতে হবে। তাছাড়া এই বটগুলো আপনার কোথাও পাবেন না। তো এই বটগুলো শুধুমাত্র আমার কাছে পাবেন, তাছাড়া কোথাও পাবেন না, তার কারণ এই বটের কনসেপ্টটা শুধুমাত্র আমারই, ঠিক আছে? আর এই বটগুলো কিন্তু সম্পূর্ণ এআই বট, ঠিক আছে? তা বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে আপনারা হয়তো জানেন, এআই সম্পর্কে অনেকেই জানেন। তো এআই নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছে, যারা এআই নিয়ে আগেও মানে এগিয়ে গেছে তারা কিন্তু বেশি উন্নতি করতে পারতেছে। তো অনেকেই কিন্তু আমি যে বট মট বিক্রি করি এগুলো পছন্দ করে না, রিপোর্ট করে, তারপর হচ্ছে করে আমার ইউটিউবে দেখবেন খারাপ খারাপ কমেন্ট করে, মানে যে কোনো সাইট মানে কোনো সমস্যা হলে আমার দোষ নাকি, আমি নাকি যে বট বানায় সাইটগুলো নষ্ট করতেছি। তো তাদের উদ্দেশ্যে বলি যে এই যেসব সাইট নিয়ে আমি বট বানাই, এইসব সাইটের ভিডিও কি আপনারা কোনো দিন আমার আগে ইউটিউবে পাইছেন?
তাই যে টিকটক ফ্রি সাইট, এই টিকটক ফ্রিতে সর্বপ্রথম বাংলাদেশে ভিডিও বানাই আমি। তা ভিডিও বানানোর পরও আমি 1 বছরের ভিতর দেখছি কোনো মানে 1 বছরের ভিতর কোনো ইউটিউবার এই মানে টিকটক ফ্রি নিয়ে আর কি ভিডিও করিনি। 1 বছর পর থেকে আর কি এই টিকটক ফ্রি নিয়ে মানে অনেকেই ভিডিও করছে, এখন যে আস্তে আস্তে করতেছে। তা আমি যখন কাজ করি টিকটক ফ্রিতে, আপনারা দেখবেন যে আমার যে মানে ওল্ড যে ভিডিওটা 1 বছর 9 মাস আগে ছাড়া, ওই 1 বছর পর মানে এই 1 বছর পর থেকে মোটামুটি কিছু মানুষ আর কি টিকটক ফ্রি নিয়ে ভিডিও করছে। তার আগে কেউই আর কি এই টিকটক ফ্রি নিয়ে ভিডিও বানায়নি। আমি সর্বপ্রথমে টিকটক ফ্রি সাইট নিয়ে ভিডিও বানাইছি। তারপর ইভার সাইটে আমি সর্বপ্রথম তো আমার যা মনে হয় বাংলাদেশের ভিতরে আর কি ভিডিও বানাইছি। কেউ তো মনে হয় আমার জানা নেই যে ইভার নিয়ে ভিডিও বানাইছে। তা আমি কিন্তু এই রিয়েল সাইটগুলো খুঁজে খুঁজে ভিডিও বানাই এবং আপনাদের সুবিধার্থে আর কি এই অটোবটগুলো বানাই। তো এই অটোবটগুলোতে কিন্তু আপনার একটা সুবিধা হবে, সেটা হচ্ছে কি, তাহলে যে আমরা যে কাজ করতেছি যে ওই বটগুলো আমি অন করে দেয়, আমি এর পাশাপাশি অন্য কাজও করতে পারতেছি। কিন্তু আগে হয়তো আপনারা যারা হাত দিয়ে কাজ করেন এখনও, অথবা আগে যারা করছেন হয়তো জানেন যে হাত দিয়ে কাজ করতে কীরকম কষ্ট লাগে, ঠিক আছে, একটা একটা করে সারাদিন ভরে ভরে টুকটুক টুকটুক করে। আর এখন কিন্তু এই যে জাস্ট বট অন করে দিচ্ছে, অটোমেটিক কাজ হচ্ছে, আমার কিন্তু কিচ্ছু করা লাগছে না, অটোমেটিক ইনকামটা হচ্ছে। তো এটা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু বিজ্ঞানের উন্নতি হচ্ছে, তত কিন্তু আমাদের মানে সব কিছুতে কিন্তু সুবিধা হচ্ছে। যেরকম আমাদের বাংলাদেশে ইন্টারনেট কিন্তু মানে কবে আইছে আপনারা হয়তো জানেন যে 2010-12 সালেও কিন্তু আমরা কিন্তু এই ইন্টারনেট সম্পর্কে কারোর তেমন একটা ধারণা ছিল না। এই 2018-19 সালের পর থেকে বেশিরভাগ মানুষ এই ইন্টারনেট সম্পর্কে জানছে। তার আগে কিন্তু বেশিরভাগ মানুষ এই ইন্টারনেট সম্পর্কে জানতো না। ইন্টারনেট থেকে যে ইনকাম করা যায় কেউই জানতো না। তো এটা কিন্তু প্রযুক্তির উন্নয়নে হয়েছে আর কি, ঠিক আছে। তো আমরা যদি সেই ওল্ড ভার্সনে পড়ে থাকি, এখন যদি হাত দিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু সেই আর আমরা উন্নতি করতে পারবো না। তো আপনাদের জাস্ট বলবো যে যারা এখনও আমার যে মানে ভিডিও ছাড়লেই দেখি ব্যাড কমেন্ট করা শুরু করে দেয়, আবার ডিসলাইক মানে রিপোর্ট মারে যে আমার নাকি জন্য নাকি এসব সাইটে সমস্যা হয়। তা আমি তো এইসব সাইট আপনাদের সামনে আনি, তো আমার জন্য আবার কীভাবে সমস্যা হবে? তাহলে আমি পুরোপুরি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তাহলে তো কোনো সমস্যা নেই, আমি নিজে নিজেই কাজ করতে পারবো। তাই এখানে যে আমি ভিডিওগুলো ছাড়ি, এখানে আমার ইউটিউব থেকে আমার তেমন একটা ইনকাম হয় না, ঠিক আছে। আমার মানে সর্বশেষ আমি যতদিন ইউটিউব চালাই, আমার ইউটিউবের থেকে মানে ইউটিউব মনিটাইজেশন থেকে আমার মাত্র $62 ইনকাম। আমি 8 মাস আগে ইউটিউব মনিটাইজেশন করছি, আমার মাত্র $62 ইনকাম হয়েছে। সেটা আমি আপনার দেখাতেও পারবো। এই যে আমার ইউটিউব চ্যানেল, এই যে এটা আমার ইউটিউব চ্যানেল, আমি যে এই মোবাইলটা থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন আমার যে মানে সর্বোচ্চ আবার যে দেখতে পাচ্ছেন $62 টোটাল, এখন $100 হয়নি, 8 মাস আগে আমি মোটিভেশন করছি আর কি। তো ইউটিউব থেকে কিন্তু আমি ভিউয়ের জন্য আর কি মানে ইউটিউবেই করি না, আমি যেগুলো রিয়েল সাইট আছে সেটার উপর ভিডিও বানাই। তো অনেকেই আমার ভিডিওটা ডিসলাইক করে, তো আমি জাস্ট তাদের জন্য এটাই বলবো যে আপনার ইচ্ছা হলে আমার ভিডিও দেখেন, না হলে দেখেন না। তো আপনারা জাস্ট যারা হচ্ছে ডিসলাইক মানে তারা কোন পার্টি শুনবেন, তারা হচ্ছে এই যে ইউটিউবে যে আনমারি লেগে ছাড় দেয়, ওই যে দেখবেন যে ডিপোজিটের কিছু পার্টি আছে, মানে এরা শুধু ভিডিওই দেখে বেড়ায়। দেখবেন যে বলবে যে $1000 দিনে, $2000 দিনে, এই ভিডিওগুলো তারা দেখে বেড়ায়। দেখে এদের মানে ধ্যান তো ধারণা এরকম হয়ে গেছে যে অনলাইন থেকে মানে আসলেই রাতারাতি মনে হয় কোটিপতি হয়ে যায়, কিন্তু অনলাইন থেকে ইনকাম করা যত সহজ তত কঠিন। তা আমি সাধারণত ইউটিউবে বর্তমান কাজ করতেছি হচ্ছে এই ছোটো ছোটো সাইটের উপর, ছোটো ছোটো সাইটে বট বানাচ্ছি, আর ছোটো ছোটো ইনকাম সাইট নিয়ে আমি কাজ করতেছি অনেকগুলো ডিভাইস ইউজ করে, যাতে আমার একটা ডিভাইস থেকে যদি দিনে $100 করে হয়, আমার যদি 5টা ডিভাইস থেকে $500, একটা ডিভাইস থেকে যদি $200 করে হয়, আমার 5টা ডিভাইস থেকে $1000। জাস্ট আমি এটার উপর কাজ করতেছি, তার কারণ এই অনলাইনে বর্তমান ছোটো ছোটো কাজে বেশি ইনকাম হচ্ছে যদি আপনাদের অনেকগুলো ডিভাইস থাকে। আর অনেকেই আজকে এই ভিডিওটা দেখতেছেন, তার কারণ হচ্ছে যে এই টিকটক ফ্রি সার্ভারের সমস্যা, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে, আপনার কয়েকদিন ওয়েট করেন। কারণ আমি যেহেতু 2 বছর ধরে কাজ করতেছি, এরকম সমস্যা এর আগেও হয়েছে, ঠিক আছে, এমনি ঠিক হয়ে গেছে। তো আপনারা 2-1 দিন ওয়েট করেন, এমনিতে এটা ঠিক হয়ে যাবে। এদের সার্ভার হয়তো আপডেট করতেছে, অথবা এদের সার্ভারে কোনো ইরোর দেখা যাচ্ছে, এই জন্য এরা কিন্তু দেখতে পাচ্ছেন কাল থেকে কিন্তু এটা অলরেডি আপডেট করছে, যে পয়েন্ট বাড়াই দিচ্ছে, আরও কিন্তু আস্তে আস্তে বাড়াবে। তো আজকে আবার অনেকেই আমার কাছে কমেন্ট করে বলে যে এটা পেয়ারে উইথড্র নেবো কীভাবে এটা থেকে। তো আমি কিন্তু গত ভিডিওতে দেখাচ্ছি পেয়ারে কীভাবে উইথড্র নেবেন, আর আজকে আমি আরও একটা ভিডিও ছাড়বো পেয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। ওই ভিডিওটা আপনারা যারা পেয়ারে উইথড্র নিতে পারতেছেন না, অথবা পেয়ার সম্পর্কে ধারণা নেই, তারা জাস্ট ওই ভিডিওটা আমার দেখে নিন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।